আসসালামু আলাইকুম। এটা হলো মাছা পদ্ধতিতে বরবটি চাষ। তো বরবটিতে দানা বা রোবার পরে যে নেট দিয়ে যে চারা তৈরি করে এবং এখানে মাছা দিয়েছে এবং তার সে যে মাছায় বরবটি ফুল চলে এসেছে অলরেডি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো অনেকে এরকম ভাবে চাষ করে ঘেরে ভেড়িতে। তো ইনি আর কি যে জমিতে চাষ করছে, অনেকে ধান আশেপাশের সমস্ত জমিতে ধান, কিন্তু ইনি আসলে একটু ব্যতিক্রম চাষ করেছে বরবটি। তো বাকিটা আল্লাহ ভরসা। তো তার বরবটিতে সে আমাদের পাশে একজন কৃষক, পাশে একজন চাষ করে, তো তার জমিতে যে মাশাআল্লাহ ফুল চলে এসেছে। তো পুরো জমিতে এরকম ভাবে অনেক অনেক টাকা খরচ করে আর কি এই মাছা দিয়েছে এবং মাছা দেওয়ার পরে অনেক লেবার খরচ এবং অনেক যে মাছার যে জিনিসপত্র বাঁশ, তারপর বাদ বাকি সামান, এগুলো কিনতে অনেক টাকা খরচ হয়েছে। তো এখন যদি বরবটি ভালো না হয় তাহলে তো অনেক মাছ যাবে, কিন্তু বরবটি আশা করছি এনার বরবটি খুব ভালো হবে। গাছগুলো খুব সুন্দর গাছ হয়েছে এবং বরবটিতে ফুল চলে এসেছে মাশাআল্লাহ। তো সবাই একটু মাশাআল্লাহ বলে দেবেন দেখার পরে। তো এই নিয়ে হলো বরবটি চাষ করেছেন এবং পাশে আরেকজন, এটা মূলত মাছানি বরবটি, যেগুলো মাছানি হয় গাছগুলো অনেক লম্বা হয় এবং মানে গাছগুলো এক জায়গায় তো অন্য জায়গায় লতায় লতায় যায়। এবং এইগুলো পাশে একজন পাশে আমার চাচা, তিনি চাষ করেছেন ছোট বরবটি আর কি, যেগুলো মানে লাইন বাই লাইন রোবা, এতে মূলত কোনো দেওয়া হয় না, মাছা দেওয়া হয় না। তো এইগুলো মূলত ছোট গাছ বরবটি এবং এইগুলো লতানো বরবটি। তো ইনার বরবটিতে ফুল চলে এসেছে বা ফুল চলে আসার পরেও তিনার বরবটিতে বরবটি মূলত হয়ে গেছে। এই যে বরবটি মাশাআল্লাহ হয়ে গেছে। তো বরবটি মূলত হয়ে গেছে ওনার হাতে এবং এনার হাতে এখনো কেবল ফুল চলে এসেছে। তো সকলে তাদের জন্য দোয়া করবেন, যাতে তারা যে বরবটি লাগিয়েছে তাতে তাদের খরচ উঠে যায় এবং তাতে প্রচুর পরিমাণ লাভ হয়। কৃষির মতন লাভ আর কোনো এতে নেই, এতে লাভও যেমন লসও তেমন। তো আমরা আশা করি তাদের খরচ খরচা উঠেও কিছু টাকা লাভ হবে। সকলে তাদের জন্য দোয়া করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।